বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে দখল করা জায়গায় নির্মাণ করা হয়েছিল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এই বাংলো বাড়ি। বিলাসবহুল এই বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করেছিল আইসি সময় কাটানোর নানা সুযোগ সুবিধা। নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে বাড়ির সাথেই রয়েছে বিশাল ঘাট। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে নদীর এসব বেদখল জায়গা দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নদী বন্দর কর্তৃপক্ষ। বুধবার বুড়িগঙ্গা তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। কেরানীগঞ্জে কাটুরাইল মৌজা থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান, যেখানে ১ থেকে প্রায় ১.৫ একর জায়গা দখল করে গড়ে ওঠা ডকইয়ার্ড সহ বেশ কিছু আবাসিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকালকে আপনার এই মাইকিং করছে যে পিলারের পিছনে যত অংশ আছে স্থাপনা বাই তারা ভাঙচুর করবো আর সরাই নিতে গেছে। আমাদেরকে 1 মাস বা ২ মাস ৩ মাস টাইম দিলে তাহলে আমরা এগুলি নিজের ইয়েতে আমরা সরা হলাইতাম বা আমাদের কাগজপত্র দেখা। কর্মকর্তারা জানান ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। এই ধারাবাহিকতায় সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু আমাদের দোতলা একটা বাংলো বাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। দখলদার যত শক্তিশালী হোক তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমাদের তাদেরকে উচ্ছেদ করব। জায়গা দখলমুক্ত করে নদী রক্ষায় বিভিন্ন পরিকল্পনার কথাও জানায় বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযান নির্বিঘ্নে করতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পেছনে যে ভাঙা বাড়িটি দেখা যাচ্ছে সেটি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বাংলো বাড়ি, যেটি পুরোটাই নদীর জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। বিআইডব্লিউটিএর এমন উচ্ছেদ অভিযান প্রায় দেখা যায়, তবে উচ্ছেদ অভিযান শেষে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠার উদাহরণ আছে অনেক। কবে দখলদারদের থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে দেশের নদী, নাকি কেবলমাত্র উচ্ছেদের নামই সীমাবদ্ধ থাকবে এই অভিযান, সেটাই এখন প্রশ্ন। সানি মৃধা, এখন, ঢাকা।